নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি বেলায় 7টার সময় উঠেছি। রবিবারে আমি বেলায় উঠি, 7টার সময় উঠি। আর প্রত্যেক দিন এবারে কাল থেকে 5টার সময় উঠবো। উঠে ছেলেকে দিতে যাব, গিয়ে এসে রান্না করব। সকালবেলা 7:30টার মধ্যে বর বেরিয়ে যাবে, চটপট হাত চালিয়ে রান্না করা। তারপরে আমি এবার বিছানাটাকে তুলছি। বিছানাটা ভালো তুলে এবারে চটপট হাত চালিয়ে কাজ করব। এইদিকে আমার বর বাজারে চলে গেছে, মাছ কিনতে গেছে। এবারে আমার বিছানাটা তোলা হয়ে গেছে। এবারে লেপটা আমি তুলে রেখে দিয়েছি, কারণ শীতকাল, ঠান্ডাটা কমে গেছে, তাই লেপ তুলে দিয়েছি। দেখো বিছানাটা কিরমভাবে তুলেছি। আর এটা আমার শীতকালে পাতাই থাকে, গরম পড়লে তুলে রেখে দেবো। আর এবারে ঘরটরগুলো ঝাঁট দেবো। আমি শুধু আমার ঘরটা ঝাঁট দিই না, আমার শাশুড়ি ঘর, সিঁড়ি, তারপর রান্নাঘর, আমার দালান, চারিদিকে ঝাঁট দিতে হয়। তবে পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না। এবারে ঝাঁটটা দিয়ে এবার ঘরদোরগুলো মুছে নেবো। তাই অনেক সময় লাগে, ঘরদোর ঝাঁটিতে, ঘর মুছতে প্রচুর সময় লাগে। হ্যাঁ, তারপরে ঘরদোরগুলো মুছে এবার শাশুড়ি ঘরটা মুছবো, চারিদিকে সিঁড়িগুলো মুছবো, রান্নাঘরটা মুছবো, দূরে দালানটা মুছবো, অনেক সময় লাগে। এবারে আমার ঘরটা মোছা হয়ে গেছে, এই দেখো। এবারে উঠোনটা ঝাঁট দেবো। আমি প্রত্যেক দিন উঠোনটা ঝাঁট দিই, আর উঠোনটা পরিষ্কার থাকলেও তাও ঝাঁট দিই। অনেকে বলে তোমাদের উঠোনটা খুব পরিষ্কার, আমি রোজ ঝাঁট দিই বলে হয়তো উঠোনটা পরিষ্কারই থাকে। এটাই আমার কাজ, আমি রোজ এইভাবে ঠিক কাজ করি। তারপর ঝাঁটটা দেওয়া হয়ে গেলে এবারে আমি খাবো, কিছু না কিছু আমাকে খেতেই হয়। এবারে আমি বাবুর্চি কেকটা আছে, বাবুর্চি কেকটা খাবো। খেয়ে দে এবারে আমি কি মাখছি বলো তো? এটা বেসন মাখছি। মুখেতে তেল ছিটে পড়ে যায়, তো তাই জন্য সাবান মাখা তো উচিত নয়, সবসময় মুখেতে সাবান মাখা উচিত নয়। যেই জন্য আমি বেসনটাই মাখি। তবে বেসনে কী কী দিয়েছি সেটা তোমাদেরকে আমি বলবো। পাতিলেবু দিয়েছি, নুন দিয়েছি। এইভাবে আমি মুখেতে বেসন মাখি, তবে অনেক দিন ছাড়া মাখছি। মুখেতে তেল ছিটে পড়লে এরকম বেসন মাখলে মুখটা পরিষ্কার হয়ে যায়, এতে আর কিছু মাখতে লাগবে না। বন্ধুরা, তোমরাও পারলে এইভাবে মাখতে পারো, একবার মেখে দেখবে। আমি ভালো করে মুখটা একটু কষে নিতে হবে, অনেকক্ষণ ধরে মুখটা তো ভালো করে কষে নিতে হবে। কষে নিয়ে তারপর শুকনো হলে অনেকক্ষণ পরে ধুতে হবে। আমি মুখেতে বেসন মেখে এবারে কাজ করব, বোতলগুলো আমি ধোবো। দেখো বোতলগুলো নোংরা হয়েছে, বোতলগুলো আমি পরিষ্কার করছি। এই বোতলগুলো নোংরা হলেই আমি ধুয়ে নিই। সবার একটা করেই বোতলগুলোকে ভালো করে আমি পরিষ্কার করছি। আর এইদিকে আমার বর ডাকছে, মাছ এনেছে, মাছগুলো ধুতে হবে। আর অর্ধেক মাছ শাশুড়ি মা ধুয়ে রেখে দিয়েছে। আমি চিংড়ি মাছটা ধোবো, কারণ আমাদের রাইস হবে, তো রাইস আর মাংস হবে, সেই জন্য চিংড়ি মাছটা ধুতে বলেছে। চিংড়ি মাছটা আমি ধুয়ে নিচ্ছি, বেছে এবারে আমি ধুয়ে নেবো। দেখো আমার বর কী কী মাছ এনেছে দেখাবে। এটা পুঁটি মাছ এনেছে, পুঁটি মাছ। এইদিকে আমার শাশুড়ি মা আদা বাটছে, আর ফ্রিজে রেখে দেবো মাছগুলো। এবার ফ্রিজে রাখতে বলেছে, মাছগুলো ফ্রিজে রেখে আসি। এই দেখো বন্ধুরা, বাজার থেকে মাছ নিয়েছে, আগে থেকে ধুয়ে আমার শাশুড়ি মা রেখে দিয়েছে। এবারে আমি কাচবো। বরের জামা প্যান্ট কাচা হচ্ছে। এবারে জামা প্যান্টগুলো কাচা হচ্ছে। এবারে রাইস আর মাংস হয়েছে, আমার শাশুড়ি মা আমার বর রান্না করেছে। আর হয়ে গেলে হয়ে গেছে, এবারে আমরা খেতে বসবো। আসন পাতা হয়েছে, দেখো আসন পাতা হয়ে গেছে, যে যা খেতে বসে পড়বো। এবারে খাওয়া হয়ে গেছে, বাসনগুলো মাজা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবেন।